কি বন্ধু, ফার্স্ট সেমিস্টারের ব্যাগটাকে তো পুরো ছুঁড়ে ফেলে দিলে। এইবার সেকেন্ড সেমিস্টারের ব্যাগটা কিন্তু কাঁধে নিতে হবে। তো তোমার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা ম্যাচিওর ব্যাগ। এই ম্যাচিওর ব্যাগ পরবে তুমি, তারপরে স্কুলে যাবে। তারপরে স্কুলের লোকজন তো পাগল। ও সরি সরি, তুমি তো আবার স্কুলে যাও না, তুমি এখন কলেজে যাও। তো এনিওয়ে, কলেজে যেতে হবে, সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। তো কী কী পড়তে হবে, কীভাবে পড়বো না পড়বো, স্ট্র্যাটেজি ঠিক কেমন থাকবে, কারণ এই জিনিসটা একটুখানি মাথায় রাখবে এইবার স্টার্ট করার আগে, যে মাত্র 4 মাস সময় তোমার কাছে কিন্তু আছে, এর থেকে বেশি নেই। হলে এর থেকে কম হবে, এর থেকে বেশি কিন্তু হবে না বন্ধু। তো 4 মাস সময়ের মধ্যে তোমাকে কিন্তু পুরো জায়গাটাকে কভার করতে হবে, আর সিলেবাসটা ফার্স্ট সেমিস্টারের তুলনায় কিন্তু এইবার বাড়বে। তো পুরো ব্যাপারটা আলাপ আলোচনা করবো। হ্যাঁ, ব্যাগের মধ্যে কী কী জিনিসপত্র আছে এক এক করে খুলবো। তো চলো, উইদাউট এনি ওয়েস্টিং টাইম শুরু করি তাহলে। ভিডিওটাকে তুমি এনজয় করতে পারো, ঠিক আছে, শুয়ে শুয়ে 2x চালিয়ে দিয়ে। চলো শুরু করি। তো ব্যাপারটা হচ্ছে, এইটা হলো ধামাকা স্টার্ট আমরা এবারের জন্য করতে চলেছি ম্যাথামেটিক্স মেজর এবং মাইনরের জন্যে। আমার মনে আছে যখন তোমাদের পরীক্ষা হয় তখন সেই 5 দিন 10 দিন আগে থেকে স্টুডেন্টরা যা মেসেজ করেছে, বলছে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। মাইনর বলে কোনো সাবজেক্ট আছে আমি তো জানতামই না বন্ধু, ঠিক আছে, পড়তে হবে এখন জানতে পারছি, তাহলে করবোটা কী করে পাস করব, ঠিক আছে। তো ইমিডিয়েট একেবারে পুরো বুঝতে পারছো তো, বাবাজি কি চুরান ওই যে খেতো আর কি ভাইরাস, তো সেটা চাইছে। তো কী করে দেওয়া সম্ভব নয় ডেফিনেটলি। তো তোমাদের এইবারে আমি সাবধান করে দিচ্ছি যে প্রথম থেকে একটু পড়াশোনাটা বন্ধ করতে হবে। তার মানে তোমার যে ফার্স্ট সেমিস্টারে যে ধোকাটা হয়েছে তোমার সাথে, তুমি হয়তো জানো না, আমি সেটা মানলাম, তুমি ফার্স্ট সেমিস্টারে কোনো কিছু জানতে না, কিন্তু এইবার তো জানো সব কিছু। এইবার কিন্তু তোমাকে ফার্স্ট সেমিস্টারের কি ইন্তেকামটা নিতে হবে, ঠিক আছে। ফুল রিভেঞ্জ তোমাকে কিন্তু এইবার সেকেন্ড সেমিস্টারে নিতে হবে। সুতরাং ইন্তেকাম বলে যে স্ট্র্যাটেজিটা, সেটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে বন্ধু, ঠিক আছে। তো আগের সেমের ইন্তেকাম আমরা নেব এইবার। তো পরপর স্টেপ ওয়াইজ কী করে নেব সেই জিনিসটা প্রথমে আগে তোমার সামনে আলাপ আলোচনা করব আমি, ঠিক আছে। তো ভিডিও কন্টেন্টের মধ্যে কী কী থাকবে, মানে এই যে পুরো ভিডিওটা চলবে, কী কী থাকবে না থাকবে এক এক করে একটুখানি বলে দিচ্ছি। প্রথমে থাকবে তোমার কোশ্চেন পেপার ডিসকাশন, কোশ্চেন পেপার অ্যানালিসিস বলে, তো ওই যে ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা দিলে সেটা একটু কথা বলবো, বেশি কথা বলবো না। তারপরে থাকবে স্ট্র্যাটেজিটা সেকেন্ড সেমিস্টারে কেমন রাখবো না রাখবো সেটা নিয়ে আলোচনা করব। তারপরে থাকবে বন্ধু সিলেবাসটা, যে সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাসটা আছে সেটা কেমন কি, ঠিক আছে, সেটা নিয়েও বেশি কথা বলবো না, অল্প একটু কথা বলবো, ঠিক আছে। বুক লিস্টটা আপডেট করেছি, বুক লিস্টটা চেঞ্জ করেছি এইবার, সেই কারণে একটুখানি সিরিয়াসলি দেখবে এই জায়গাটায়, ঠিক আছে। বাকি থাকলো মেজর এবং মাইনর ব্যাচের ডিটেলস, সেটা তো তোমরা অলরেডি আগে থেকে জানো, যারা যারা জানো না তারা দেখবে খুব ভালো করে। এরপর থাকলো হচ্ছে মাইনর ব্যাচের নাম রিভিল। অলরেডি কিন্তু আমরা মাইনর ব্যাচের নাম অলরেডি নামকরণ করে ফেলেছি। বেসিক্যালি যারা যারা জানো না তাদের জন্য বলি যে প্রত্যেকবার, ঠিক আছে, যখন মাইনর ব্যাচগুলো যখন আমি চালু করি তখন প্রত্যেকটা ব্যাচের আমি একটা নাম রাখি, ঠিক আছে। তো সেরকম এইবারেও একটা টাটকা মুচমুচে একটা নাম রেখেছি, সেই নামটাকে আমি রিভিল করব এখানে। বাকি থাকলো ফ্রি ইউটিউবে কিছু ক্লাস দেওয়া আছে, আর কিছু ক্লাস দেওয়া হবে, সেগুলো নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তারপরে থাকলো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেটাতে কি করে জয়েন করবে, কেনই বা জয়েন করবে সেটা নিয়ে আলাপ আলোচনা করব। এবং লাস্ট সেটা হচ্ছে যে কী করে সিরাজম একাডেমি অ্যাপটাকে তোমাকে ডাউনলোড করতে হবে এবং ইউজ করতে হবে তোমাকে, সেটা নিয়েও কথাবার্তা বলবো। চলো এক এক করে জিনিসগুলো আলাপ আলোচনা করি, আর চালিয়ে শুরু করতে হয় উইদাউট এনি ওয়েস্টিং টাইম দোস্ত। তো বন্ধুগণ, জনগণ, স্টুডেন্টস, কোশ্চেন পেপার নিয়ে একটাই কথা বলবো যে এইবারের কোশ্চেনটা, স্পেশালি মাইনরের যে কোশ্চেনটা হয়েছে, মানে মাইনর নিয়েই কথা বলবো, ভেরি ভেরি ইজি হয়েছে এবার। যতটা ডিটেলস লেভেলে তোমাকে পড়ানো হয়েছে তার থেকে অনেকটাই বেশি ইজি হয়েছে। অনেকে ফুল মার্কস আনসার করে এসছে, ঠিক আছে। সেটার একটা কারণ আছে ডেফিনেটলি, সেটার কারণটা একটাই যে সে আগে থেকে পড়েছিল বন্ধু, ঠিক আছে। বাই চান্স হতে পারে যে তুমি জানতে পারোনি, বা তুমি জানতে না কী করে পড়তে হয়, হঠাৎ করে এসে তুমি বুঝতে পারোনি, সেই কারণে তুমি যেহেতু পড়োনি সেই কারণে পারোনি, ঠিক আছে। সেটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। তো এইটুকুটা বলে দিচ্ছি যে থিওরি বেসড এইবারও আসেনি, এইবার পুরোপুরি অ্যাপ্লিকেশন বেস এসছে। তার মানে কি, অঙ্ক করতে দেওয়া হয়েছে তোমাকে, থিওরি যে কোশ্চেনের প্রমাণ করতে দেওয়া হবে, থিওরেমের প্রমাণ করতে দেওয়া হবে, সেগুলো কিন্তু তোমাদের আসেনি, ঠিক আছে। পুরোপুরি অঙ্ক করতে বলা হয়েছে, একেবারে PYQ বেসড পুরোপুরি অঙ্ক তোমার চলে এসছে, ঠিক আছে। এটা ছিল কোশ্চেন পেপার অ্যানালিসিস। আরও যদি ডিটেলসে অ্যানালিসিস করতে হয় তাহলে বলবো যে এই ভিডিওটাকে অবশ্যই দেখবে। সেকেন্ড সেমিস্টার শুরু করবে, আগে থেকেই বলছি, সেকেন্ড সেমিস্টার শুরু করবে, ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেন পেপার অ্যানালিসিসটা আছে সেটা কিন্তু অবশ্যই দেখবে, তাহলে তোমার ওভারঅল আইডিয়াটা বুঝতে পেরে যাবে যে কী করে গ্র্যাজুয়েশনটাই তোমাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। সিলেবাসটা কিন্তু ডেফিনেটলি বলবো বন্ধু যে অনেকটাই বড়, অনেকটাই বেশি শক্তপোক্ত সিলেবাস, ঠিক আছে। খুব একটা সহজভাবে কিন্তু কাজ হবে না, পড়াশোনা কোনো সহজ জিনিস নয়, ঠিক সেই রকমই ব্যাপারটা
আমাদের এখানে আছে। দ্যাট ইজ ওয়াই অনেক জিনিসপত্র আলোচনা করেছি, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে যদিও এই ভিডিওটা। অবশ্যই দেখবে 2x চালাও, হ্যাকিং করে তুমি 4x চালাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো তুমি কন্টেন্টটাকে একটু ভাবার চেষ্টা করো। অনেক আলাদা আলাদা জিনিসপত্র নিয়ে আমি এখানে আলোচনা করেছি, অনেকটাই বেশি জ্ঞান পাবে। বাকি নোটসের মধ্যে থেকে সমস্ত কমন এসেছিলো, সেটাও আমি তোমাকে বলেছি, সেটাও একটু দেখে নিও। ঠিক আছে, ভিডিওটাকে প্রথমে দেখবে, সেকেন্ড সেমকে স্টার্ট করার আগে এই ভিডিওটাকে দেখবে। ঠিক আছে, এরপরে চলো বন্ধু আমরা স্ট্র্যাটেজি নিয়ে, মানে আমাদের যে আলটিমেট গ্র্যান্ড স্ট্র্যাটেজি, ইন্তেকামওয়ালা স্ট্র্যাটেজি, সেটা নিয়ে যে আলোচনা করবো সেটা বলি। তো সেকেন্ড সেমের জন্য ফার্স্ট সেমের জন্য যেটা বলবো সেটা হচ্ছে, ফার্স্ট সেম হলো তোমার এক্স। ঠিক আছে, তো এক্স কেউ মনে রাখে? হ্যাঁ, আজকাল এক্সকে কেউ মনে রাখে? এক্সকে সবাই ভুলে যাও, সুতরাং তুমিও ভুলে যাও এক্সকে। থাকলো তোমার সেকেন্ড সেমিস্টার হলো নতুন, কি বুঝতে পারছো তো? সেকেন্ড সেমিস্টার নতুন, তার মানে মহল্লে মে আবি ऐश्वर्या आई। ঠিক আছে, তো কোথায় ফোকাস করতে হবে তুমি খুব ভালো করে বুঝতে পারছো, তুমি তো ক্যামেরাম্যান বন্ধু, সেলফি তুলতে এক্সপার্ট তুমি। তো চলো ফোকাস করো এবার সেকেন্ড সেমে। তো এর জন্য যে ইন্তেকাম প্ল্যানটা থাকবে তোমার, সেটা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ PYQ ডিসকাশন আমরা করবো এখানে, PYQ কোশ্চেন সলভ করবো। দেখো আমাদের থাকে থিওরি, মূলত মাইনর ব্যাচের কথাই বলছি আমি, মূলত থাকে থিওরি, যতটা প্রয়োজন ততটা থিওরি আমরা পড়ি, তার পাশাপাশি আমরা চেষ্টা করি যে বেশি বেশি করে আমরা অঙ্ক করব বন্ধু, আমরা বেশি বেশি করে অঙ্ক করব, সেটাই আমাদের প্ল্যান থাকে, আর সেটাই পরীক্ষার জন্য দরকার, সেটাই পরীক্ষায় আসে, সেই কারণেই বলছি। ঠিক আছে, তো চ্যাপ্টার ওয়াইজ PYQ বেস কোশ্চেনগুলো আমরা কবজা করবো এখানে, এটাই থাকলো আমাদের প্ল্যান। আর সেটা আমরা দিনরাত করবো, দিনরাত করতে হবে না তোমাকে, বেসিক্যালি যখন আমি পড়াবো তখনই তোমাকে করতে হবে, তার বেশি কিছু করতে হবে না, তার বাইরে কিছু করতে হবে, জাস্ট সেটাই করতে হবে। আগের বছরেও কোশ্চেন পুরো কমন চলে এসেছিলো, মানে সেকেন্ড সেমের কথা বলছি, সেকেন্ড সেমে মানে খুব ভালো পরীক্ষা দিয়েছিল সবাই, এইবারেও ঠিক একই জিনিস ঘটবে। ঠিক আছে, চলো, তো বেশি চাপ নেওয়ার দরকার নেই, চাপটা তুমি আমাকে দিয়ে দাও। ঠিক আছে, আমাকে তো বিশ্বাস করো, আমাকে মনে রাখবে। চলো, সো সিলেবাস নিয়ে একটাই কথা বলবো, যে সিলেবাসে তোমাদের পুরোটাই বেসিক অ্যালজেব্রা আছে, এটা আমি আলাপ আলোচনা করেছি, কোথায় করেছি সেটাও বলবো, কিন্তু তার আগে একটু করে বলে দিই সিলেবাসে আছেটা কি। তোমাদের আছে 3খানা অ্যালজেব্রার টপিক, ব্যাপারটা বুঝতে পারছো তো? অ্যালজেব্রার বাচ্চা কাচ্চা হলো 3টা, একটা হলো ক্লাসিক্যাল বাচ্চা, এক হলো তোমার অ্যাবস্ট্রাক্ট বাচ্চা, আর একটা হলো লিনিয়ার বাচ্চা। ঠিক আছে, এবার তুমি যদি একসাথে ওই যে পরীক্ষার 15 দিন আগে যদি শুরু করো, তাহলে বুঝতে পারছো তো, ওই যে বান্ডেল একটা গল্প আছে না, যে একসাথে যখন অনেকগুলো কাঠি থাকবে তখন তাকে ভাঙতে পারবে না, আর যখন একটা একটা করে কাঠি নেবে তখন তুমি সেটাকে ভেঙে নেবে, সেটা হলো ব্যাপার। একই জিনিস এখানেও ফলো করতে হবে, আগে ক্লাসিক্যাল অ্যালজেব্রাকে ভাঙবো, তারপরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাকে ভাঙবো, তারপরে লিনিয়ার অ্যালজেব্রাকে ভাঙবো। তো ভাঙাটা অনেক বেশি সহজ, এর জন্য তোমাকে প্রথম থেকে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, এক এক করে ভাঙতে তো সময় লাগবে, আর একসাথে তুমি যদি ভাঙতে যাও তাহলে কিন্তু ডেফিনেটলি অনেকটাই কষ্ট হবে, তুমি পারবে না। ঠিক আছে, তারপরে ওই যে ঘুরে ফিরে ফার্স্ট সেমিস্টারের মতোই অবস্থা হবে। বাকি মার্কস ডিস্ট্রিবিউশনটা তুমি তো জানো, যেভাবে ফার্স্ট সেমিস্টারে মার্কস তোমার ডিস্ট্রিবিউট হয়েছে, এবারেও ঠিক একই রকম হবে। টোটাল মার্কস হলো 100, আর সেখানে থিওরি থাকবে 75 মার্কস, আর টিউটোরিয়াল থাকবে তোমার 25 মার্কস। ঠিক আছে, সিলেবাসের জন্য আমি তোমাকে বলবো, সিলেবাসটাকে আমি পুঙ্খানুপুঙ্খ একদম ফুল ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওটায়। এটা তোমার 2024 সালের ভিডিও আমি বানিয়েছিলাম, ভিডিওটাকে দেখবে, ভীষণ মজা পাবে। ঠিক আছে, ফুল সিলেবাসটাকে আমি কিন্তু আলোচনা করেছিলাম, একেবারে বুলডোজার ইন্ট্রো চালিয়েছিলাম। মেজরওয়ালা ব্যাচ আর মেজর এবং মাইনর দুজন স্টুডেন্টদের যে সিলেবাসটা আছে, দুটো সিলেবাসই একই সিলেবাস, বেসিক অ্যালজেব্রা, একদম এই সিলেবাসটাই হয়। ঠিক আছে, কোনো চেঞ্জ নেই, মেজর এবং মাইনর দুটোই সিলেবাস একই। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমাকে বলবো যে এই ভিডিওটাকে দেখে নাও, সিলেবাসটাকে আমি কিন্তু ফুল ডিটেলসে আলোচনা করেছি। সিলেবাসটা একবার দেখিয়ে দিই, এটা হলো ক্লাসিক্যাল অ্যালজেব্রাওয়ালা সিলেবাস, এখানে ডিটেলসে একটু পড়ে পড়ে একটু দেখিয়েছিলাম, সেই ভিডিওটাই তুমি দেখে নিও, অনেকটাই বেশি শিখতে পারবে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সিলেবাস হলো দিস ওয়ান, সেটাকেও তুমি শিখতে পারবে সেই ভিডিওটা দেখে। এই যে লিনিয়ারওয়ালা সিলেবাস, এটাকেও আমি একটু করে বলেছি, সেখানে তুমি একটু দেখে নিও ভিডিওটায়, আমি এখানে সময় নষ্ট করছি না, ওটা বুঝলে আশা করি। তো ব্যাপারটা হচ্ছে বুক লিস্ট, এরপর বুক লিস্টটা আমি আপডেট করেছি, একটু আগেই বললাম তোমাকে পড়তে হবে এসকে মাপা বই, এটা আগের বছর থেকে আমি বলে আসছি। ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য যে বইটা কিনতে হবে সেটা হলো এই যে এসকে মাপার এই বইটা, আর হায়ার অ্যালজেব্রা যেখানে থাকবে তোমার অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার এই দুটো পার্ট, সেটা হায়ার অ্যালজেব্রা বলা হবে, এটা কেউ লিখেছে এসকে মাপা স্যার। তো এই মাপা স্যারের বইগুলো তোমাকে কিন্তু নিতে হবে আর পড়তে হবে, ব্যাপারটা বুঝলে তো? অ্যালজেব্রা দুটোই অ্যালজেব্রাওয়ালা বই, আশা করছি বুঝতে পেরে গেছো। এবার যারা মেজর স্টুডেন্ট আছো বন্ধু, যারা মেজর স্টুডেন্ট আছো তাদের জন্য তো এই দুটো বই কিনতেই হবে, এই দুটো বই থেকেই পড়তে হবে, কারণ একেবারে ফুল মানে জেসিবি লেভেল থেকে তোমার কোশ্চেন আসছে। আচ্ছা, কোশ্চেন পেপার নিয়ে একটুখানি যদি বলে দিই, মেজরের কোশ্চেনটা কেমন হয়েছে এবার, 70% কোশ্চেন আর ঠিকঠাক করার মতো 70% কোশ্চেন এসেছিলো, আর 30% কোশ্চেন কিন্তু মেজরের অনেকটাই বেশি কঠিন এসেছিলো, এতটুকু আমি বলে দিচ্ছি। মানে মেজরের ব্যাপারটা এখন এইরকম হয়ে গেছে যে তুমি বেশি পড়ে তুমি কম নাম্বার পাবে, আর মাইনরের ব্যাপারটা এরকম হয়ে গেছে তুমি কম পড়ে বেশি নাম্বার পাবে, ব্যাপারটা বুঝতে পারছো তো?
তো সেটা হলো যেখানে সময় দেওয়া সেখানে বেশি করে সময় দাও, তাহলেই তোমার নাম্বারটা বেশি আসবে। তো এসকে মাপার বইটা হলো তোমার দিস ওয়ান, এটা হলো তোমার বুক লিস্ট, এটা পুরোনো বুক লিস্ট, আগের বছরও আমি বলেছিলাম। কিন্তু এইবারকার জন্য যেটা বলবো সেটা হচ্ছে যারা মাইনর স্টুডেন্ট আছো আর ভাবছো যে না দুটো বই আমি কিনবো না, ঠিক আছে, আচ্ছা মাইনর হবে তাই তো, দুটো বই আমি কিনবো না, তাহলে এই বইটাকে তুমি বন্ধু কিনতে পারো। এটা হলো পাল চ্যাটার্জির বই, তুমি যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে, কলেজ স্ট্রিটে গিয়ে পেয়ে যাবে। আর যদি মনে হয় যে না অ্যামাজন থেকে নেবো, আমি যেমন অ্যামাজন থেকে এটার স্ক্রিনশটটাকে লাগিয়েছি, এই যে বইয়ের দামটা তুমি দেখতে পাচ্ছ, তো অ্যামাজনে যদি অর্ডার করার ইচ্ছে হয় আমি লিঙ্কটাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া এই যে ভিডিওটা আছে, কোন ভিডিওটা বলো তো, এই যে ভিডিওর লিঙ্কটাও তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে, ফুল ডিটেলসে পেয়ে যাবে। আশা করছি বুঝতে পেরে গেছো। তো এই হলো তোমার বইয়ের ডিটেলস। বাকি সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো সিরাজম একাডেমির আন্ডারে যে ব্যাচগুলো তোমার আসছে সেকেন্ড সেমিস্টারের আপকামিং ব্যাচ 2025 সালের জন্য, সেটা নিয়ে একটুখানি আলোচনা করব, ধৈর্য ধরে একটু শুনে নিও। সেটা হচ্ছে মেজরওয়ালা ব্যাচ থাকছে তোমার জন্য আর মাইনরওয়ালা ব্যাচ থাকছে তোমার জন্য, ঠিক আছে, দুটো আলাদা আলাদা ব্যাচ। মেজর স্টুডেন্টের জন্য অবশ্যই অনেকটাই বেশি ডিটেলসে পড়ানো হবে, আর পড়াবে কে তুমি তো জানো, সেলিম স্যার, ঠিক আছে, একে কি সন্দীপ মাহেশ্বরী, আসান হ্যাঁ, বুঝলে তো। তো মেজরওয়ালা ব্যাচের ডিটেলসটা তুমি এখানে দেখে নিতে পারো, ফুল ডিটেলসে স্যার পড়ান। আর মাইনরওয়ালা ব্যাচ তো আমি পড়াই, আর ব্যাচটা কবে শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টারের জন্য সেটা আমি বলে দিচ্ছি যে 11 মার্চ, ঠিক আছে, 11 মার্চ 9টা থেকে শুরু হবে। ডিটেলসটা আমি একটু পরে তোমাকে বলছি কখন কি শুরু হবে। সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা, মেজরওয়ালা ব্যাচ মাইনরওয়ালা ব্যাচ কোনটা ব্যাচে তুমি অ্যাডমিশন নেবে। যারা মেজর স্টুডেন্ট মেজরওয়ালা ব্যাচে অ্যাডমিশন নেবে, যারা মাইনর স্টুডেন্ট মাইনরওয়ালা ব্যাচে অ্যাডমিশন নেবে। ব্যাচের কন্টেন্টের মধ্যে ডিফারেন্সটা কী থাকবে বন্ধু, এখানেও অনলাইনে ক্লাস করানো হবে, এখানেও অনলাইনে ক্লাস করানো হবে, তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো শুধু একটাই জায়গায়, সেটা হলো যে তোমাকে এক তো তোমার পড়ানো হচ্ছে, তোমাকে এখানে অনলাইনে পড়ানো হচ্ছে, প্লাস অফলাইনেও এখানে পড়ানো হয়। তার সাথে সাথে তোমাকে কিন্তু এইচডাব্লিউ দেওয়া হবে, এইচডাব্লিউ মানে ওই অ্যাসাইনমেন্টগুলোকে দেওয়া হবে বেশি করে, তোমাকে বারবার করে পরীক্ষা নেওয়া হবে তোমার, মানে বুঝতে পারছো তো, তোমার একেবারে ফুল মানে অনেকটাই বেশি সময় তোমাকে এই মেজরওয়ালা ব্যাচে তোমাকে দিতে হবে। অন্যদিকে মাইনরওয়ালা ব্যাচে আমি এটাকে অনেকটাই বেশি সিম্পল রেখেছি, মাইনরওয়ালা ব্যাচ, যে তুমি জাস্ট শুধু ক্লাস করো, কন্টেন্ট এখানকারও কন্টেন্ট একই, এখানকারও কন্টেন্ট একই, পার্থক্য শুধু এটাই যে এখানে যে কন্টেন্টগুলো থাকবে সমস্ত ক্লাসের মধ্যে ক্লাস নোটের আন্ডারে আমি সমস্ত কন্টেন্ট তোমার করিয়ে দেবো, এর থেকে বাইরে তোমাকে যেতে হবে না। ওই যে এইচডাব্লিউর যে ঝামেলাটা, বাড়ির কাজের যে ঝামেলাটা, সেটা আমি কিন্তু রাখছি না, ঠিক আছে, এই বিষয়ে আমি কিন্তু মমতা ব্যানার্জি, বুঝতে পারছো তো। তা তুমি আমাকে গালাগাল করতে পারো, তবে এইচডাব্লিউটা আমি এখানে রাখি না, কারণ তোমাদের প্রয়োজন নেই। কোশ্চেন অনেকটাই বেশি ইজি হচ্ছে বন্ধু, অত বেশি খাটার দরকার নেই। তুমি ক্লাস দেখো, ক্লাস করো, সেই ক্লাসগুলোকে রিভিশন করো, তাহলেই তোমার কাজটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। পার্থক্য আশা করছি বুঝতে পেরেছো। অ্যাসাইনমেন্ট আমি দিই, পরীক্ষা আমি নিই, কিন্তু সেটা অনেক কম, ঠিক আছে, মেজরওয়ালা ব্যাচের তুলনায়। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, তো এইবার কোশ্চেন হলো যে কারা কারা অ্যাডমিশন নেবে। এক তো হলো তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে, বাঁকুড়া ইউনিভার্সিটির স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে, আর বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে, এখানে দুটো ব্যাচের ক্ষেত্রেই, ঠিক আছে। কেন? কারণ সিলেবাসটা একই, আমরা একই ব্যাচের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করে দেবো। এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে সিলেবাসটা একটুখানি আলাদা আছে, ওই যে এক্সট্রা জায়গাটা আছে সেটা তোমাকে আলাদাভাবে করিয়ে দেওয়া হবে। ব্যাপারটা বোঝা গেছে আশা করি। চলো, তো পুরো ব্যাচ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করলাম। যদি মেজরওয়ালা ব্যাচে অ্যাডমিশন নিতে হয় তাহলে তুমি এই যে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে তুমি যোগাযোগ করে নিও। আর যদি মাইনরওয়ালা ব্যাচ, তাহলে তো আমার আন্ডারে তোমাকে আসতে হবে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তুমি এখন হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে। ওকে ওকে ওকে, তো এইবার আমরা কি করব বন্ধু, মাইনরওয়ালা ব্যাচের নামটাকে রিভিল করব, ঠিক আছে। অনেকে বলবে আমি তো মাইনরওয়ালা ব্যাচের নাম জানি অলরেডি, তোমার জন্য সারপ্রাইজ আছে, তুমি একটু থামো বন্ধু। তো মাইনরওয়ালা ব্যাচের আমি এবার নামটাকে রিভিল করছি। চলো, উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালিয়ে শুরু করতে হবে দোস্ত। কিশোরী ব্যাচ, মাইনরওয়ালা ব্যাচের নাম কিন্তু কিশোরী ব্যাচ। তো কিশোরী ব্যাচ অ্যাকচুয়ালি না, তো কন্ট্রোভার্সি শুরু হওয়ার আগেই বন্ধু আমি কিন্তু এখান থেকে নেক্সট স্লাইডে চলে যাই, বুঝলে তো, এটা তো কেলেঙ্কারি হয়ে যাবে। চলো, তো এটা ছিল তোমার সারপ্রাইজ যে তোমার ব্যাচের নাম অ্যাকচুয়ালি কিশোরী ব্যাচ না, সেটা একটু বেশি ভালগার হয়ে যেত। আমি নামটা রেখেছি ইনফিনিটি ব্যাচ, যদিও তোমরাই এটাকে হচ্ছে নামটা দিয়েছো আমাকে, ইনফিনিটি ব্যাচটাকে সিলেক্ট করেছি। হ্যাঁ, তো এটা হলো তোমার ইনফিনিটি ব্যাচ। বাকি ডিটেলস তুমি খুব ভালো করে জানো। এইবারের জন্য সেকেন্ড সেমে আমরা কী শপথ গ্রহণ করেছি, মাইনর ব্যাচের জন্যে যে অ্যালজেব্রাটাকে আমরা এইবার দখল করব, পুরোপুরি ফুল ক্যাপচার করব, ঠিক আছে। বাকি কোর্স ডিটেলসটা দেখে নিতে পারো, কোর্স ডিটেলসটা অনেকটাই মিনিমাম ফিস। আর কারা কারা পড়বে, কোর্স ডিটেলসে কী কী আছে সেটাও একটু দেখে নিও। আর কারা কারা পড়বে মানে ইউনিভার্সিটি সিলেবাস, কার কার একই সিলেবাস, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস অবশ্যই।
তারপরে থাকবে বাঁকুড়া ইউনিভার্সিটির সিলেবাস এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস, ঠিক আছে? তিনখানা সিলেবাসই একই, সুতরাং এই ব্যাচের মধ্যে তুমি পড়তে পারো, ঠিক আছে? তো বুক ইউর সিটস নাও। আমি কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাসটাকে শুরু করছি, প্রথম থেকে শুরু করবে, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে বন্ধু, ঠিক আছে? চলো, তো আমাদের ইনফিনিটি ব্যাচ হলো দিস ওয়ান। এইবার আমি ফ্রি ক্লাসগুলো নিয়ে আলাপ আলোচনা করবো যে ইউটিউবে কি ফ্রি ক্লাস আসবে কি আসবে না। অলরেডি ফ্রি ক্লাস আছে তোমার, 2024 সালে যে ক্লাসগুলো আমি তোমাকে দিয়েছিলাম সেই ক্লাসগুলো তুমি দেখে নিতে পারো। এটা হলো তোমার প্লেলিস্ট। তুমি সিরাজম একাডেমি ইউটিউব চ্যানেলে যাবে, প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে ম্যাথ মাইনর সেকেন্ড সেম অ্যালজেব্রা সিরিজ বলে একটা সিরিজ চালিয়েছিলাম, সেখানে টোটাল 11খানা ভিডিও আছে। কতগুলো? 11খানা ভিডিও আছে। সেই ভিডিওসগুলো তুমি কিন্তু পরপর দেখে নিতে পারো। এই যে দেখো 1 2 সরি 5 6 7 এইভাবে করে ভিডিওসগুলো তোমার আছে, সেগুলো দেখে নিও, ঠিক আছে? দেখতে পারবে। এবং এগুলো হলো ব্যাচের কন্টেন্ট, পিওরলি ব্যাচের কন্টেন্ট। একদমই কিন্তু হেলাসাদি করবে না যে ফ্রি কন্টেন্ট বলে যে ফ্রি, হ্যাঁ দেখবো না সেটা বুঝতে পারছি না, একদমই না। একদম ফুললি দেখতে পারো, আর এগুলো দেখে নিলে আর অন্য কোথাও দেখার প্রয়োজন পড়বে না, এতটুকু আমি তোমাকে বলতে পারি, ঠিক আছে? চলো, সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাকে জয়েন হতে হবে, তোমার পাড়া প্রতিবেশীকে জয়েন করাতে হবে, তোমার বন্ধু বান্ধবীদের জয়েন করাতে হবে, আর তুমি যাকে দিনরাত ভাবো তাকেও জয়েন করাতে হবে। কেন বলছি? কারণ এখানে ক্লাসের যে লিঙ্কগুলো, এই যে ফ্রি ক্লাসের লিঙ্কগুলো, সেগুলো আমি কিন্তু দিয়ে দিই। এছাড়া যে ক্লাসের যে পিডিএফগুলো থাকে, সেই পিডিএফগুলো আমি কিন্তু দিয়ে দিই, ঠিক আছে? ফ্রি ক্লাসের লিঙ্কগুলো মানে কী হয় সমস্যা বলো তো? ধরো ইউটিউবে ক্লাস আপলোড করলাম, ঠিক আছে? তোমার কাছে বাই চান্স নোটিফিকেশন গেল না, সারা দিন রাত তুমি তো প্র্যাঙ্ক ভিডিও দেখছো, তো প্র্যাঙ্ক ভিডিও দেখছো, তো তোমার কী করে পড়াশোনার ভিডিও তোমার ফিরে আসবে? তো ডেফিনেটলি আসবে না। সেই কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি থাকো তাহলে পরপর সাজানো গুছানো থাকবে লিঙ্কগুলো, ঠিক আছে? আর সেখান থেকে যখন প্রয়োজন তখন পরপর তুমি সেগুলো দেখে নিতে পারবে। দিস ইজ 100% ফ্রি ফর অল। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যে কেউ ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। আশা করছি বোঝা গেছে। এটা হলো হেলিকপ্টার ব্যাচ নয়, হেলিকপ্টার ব্যাচ তো আগের নাম ছিল, আমরা এবার ইনফিনিটি ব্যাচ নামকরণ করেছি। তো এই ইনফিনিটি ব্যাচের যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আপডেট দেবো। এছাড়া ইম্পর্টেন্ট কিছু যদি অ্যানাউন্সমেন্ট করার থাকে সেটাও আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, ঠিক আছে? চলো, আশা করছি বোঝাতে পেরেছি। বাকি থাকলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক। বন্ধু, তুমি যদি ইউটিউবে অ্যাক্টিভ থাকো, একদম প্রো অ্যাক্টিভ, তাহলে এই সিরাজম একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তুমি যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকো, তাহলে তোমাকে সিরাজম একাডেমি ফেসবুকের যে পেজটা আছে সেটাকে তোমার ফলো করে নিতে হবে। ইনস্টাগ্রামে যদি থাকো, তাহলে ইনস্টাগ্রাম বলে আইডিটাকে ফলো করে নিতে হবে। এগুলোর যে লিঙ্কগুলো সেগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে গিয়ে তুমি কিন্তু চেক করে নিও। যা যা ফলো করতে বলছি সমস্ত লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, পরপর সাজানো গুছানো থাকবে, চেক করে নিও, ঠিক আছে? চলো, বাকি থাকলো অ্যাপের ব্যাপারটা আশা করছি জানো। যারা জানো না তাদের জন্য বলে দিই, প্লে স্টোরে যাবে, ঠিক আছে? ফোনের মধ্যে প্লে স্টোরে যাবে, সেখানে গিয়ে সার্চ অপশানে গিয়ে সিরাজম একাডেমি টাইপ করবে। টাইপ করার পর তোমার যে প্রথমে যে এই আইকনওয়ালা তোমার একাডেমিটা তুমি দেখতে পাচ্ছ, এখানে বেসিক্যালি কী লেখা আছে বলো তো? সিরাজম একাডেমি কলকাতা বলে। তো এটাকে ডাউনলোড করবে, এখানে তো ওপেন দেখাচ্ছে, তোমাকে ইনস্টল করতে বলবে। ইনস্টল করে নিলেই তোমার ইন্টারফেসটা এইভাবে চলে আসবে। তারপরে তুমি আমার সাথে যোগাযোগ করবে, যদি ব্যাচেসে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে হয় তাহলে যোগাযোগ করবে। ব্যাচেসে গিয়ে তোমাকে ব্যাচ কোড দিতে হবে, সেটা হলো ইনফিনিটি, কী বলো তো? ইনফিনিটি 25, ঠিক আছে? এটা হলো ব্যাচ কোড। বাকি যদি বুঝতে না পারো আমাকে মেসেজ করবে, আমার ফোন নাম্বার তোমার কাছে আছে, ঠিক আছে? ফোন নাম্বারটা আবার রিপিট করে দিচ্ছি। ফোন নাম্বার হচ্ছে দিস ওয়ান। এটাকে তুমি যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারো 24/7, ঠিক আছে? আমি যখন ফাঁকা হবো তোমাকে রিপ্লাই করে দেবো। এছাড়া ম্যানেজমেন্টের নাম্বার আছে, মানে অন্যান্য ডিটেলস যদি জানার থাকে তাহলে এই নাম্বারে মেসেজ করতে পারো। এছাড়া ব্যাচেসে যদি অ্যাডমিশন নিতে হয় সেক্ষেত্রেও তুমি এই নাম্বারে মেসেজ করতে পারো। চলো, তো আজকের ভিডিওটা আমরা তাহলে এখানেই রাখছি। সো বিদায় বন্ধুগণ, জনগণ। আমাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? মনের এই যে নেক্সট 4 মান্থ বা 6 মান্থ তোমার আসছে, বা সেকেন্ড সেমের যে আছো তুমি থাকবে, আমাকে কিন্তু মনের মধ্যে জায়গা দেবে, এতটুকু তোমাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমাকে মনে রেখো, আমাকে তাহলে ভুলে যাও না। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। কারো কোনো রকমের যদি কোয়ারিজ থাকে তাহলে ডেফিনেটলি ডিসক্রিপশন বক্স তো একেবারে ফাঁকা পড়ে আছে, তাই না? একেবারে মরুভূমি। কমেন্ট করো, ঠিক আছে? আমি কিন্তু সেখানে রিপ্লাই করব। আর যদি ব্যাচ নিয়ে কারো কোনো কোয়ারিজ থাকে, এই নাম্বারে তুমি আমাকে মেসেজ করবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।